সোশ্যাল মিডিয়ায় জাইমা রহমানকে নিয়ে ভাইরাল হওয়া গোপন ভিডিওর আসল রহস্য কি? আসলেই কি ক্যামেরায় ধরা পড়েছেন বিএনপির ভবিষ্যতের এই নেত্রী, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গভীর ষড়যন্ত্র? সত্যটা জানলে আপনিও অবাক হবেন। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশ জাতীয়বাদী দল বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডক্টর জোবায়দা রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান 1995 সালের 26 অক্টোবর ঢাকায় এক সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারে তার জন্ম। তার দাদা ছিলেন মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং দাদি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এমনকি তার নানা মাহবুব আলী খানও ছিলেন সাবেক নৌবাহিনীর প্রধান। জাইমা রহমানের শৈশবের অনেকটা সময় কেটেছে ঢাকা সেনানিবাসের মইনুর রোডের বাসভবনে তার প্রিয় দাদির সান্নিধ্য। তবে 2008 সালের রাজনৈতিক পরিবর্তনের পর তিনি বাবা মায়ের সাথে লন্ডনে পাড়ি জমান এবং দীর্ঘ 17 বছর সেখানে প্রবাস জীবন কাটান। লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের সাথে আইন বিষয়ে স্নাতক শেষ করে 2019 সালে বিখ্যাত লিঙ্কসনাস ইন থেকে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন তিনি। পেশাগত জীবনে তিনি একজন সফল ব্যারিস্টার। খুব সাধারণ জীবনযাপনে অভ্যস্ত জাইমা একজন প্রাণী প্রেমী হিসেবে পরিচিত। বিশেষ করে তার পোষ্য বিড়াল জেবু ইন্টারনেটে বেশ জনপ্রিয়। দীর্ঘ প্রবাস জীবনের ইতি টেনে 2025 সালের মে মাসে তিনি মায়ের সাথে দেশে ফিরে আসেন। বর্তমানে বাবার পাশে থেকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে তরুণ প্রজন্মের নজর কাড়ছেন তিনি। অনেকের মনে করছেন আগামীর বাংলাদেশে বিএনপির নেতৃত্বে বড় কোনো ভূমিকায় দেখা যেতে পারে জাইমা রহমানকে। এবার আসা যাক সেই ভাইরাল ভিডিওর প্রসঙ্গে। সম্প্রতি জাইমা রহমানের নামে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে এটি তার কোনো ব্যক্তিগত মুহূর্ত। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে ভিডিওটি সম্পূর্ণ ভুয়া। এটি আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি ডিপ ফেক ভিডিও। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানগুলো নিশ্চিত করেছে যে প্রায় 9 বছরের পুরনো একটি সম্পর্কহীন ভিডিওতে জাইমা রহমানের মুখ বসিয়ে তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার চেষ্টা চালানো হয়েছে। এটি একটি পরিকল্পিত অপপ্রচার ছাড়া আর কিছুই নয়। প্রিয় দর্শক, প্রযুক্তির অপব্যবহার করে এভাবে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করাকে আপনারা কিভাবে দেখছেন? আর জাইমা রহমানের রাজনীতিতে আসা নিয়ে আপনাদের মতামত কি? কমেন্ট করে আমাদের জানান। দেশের সব খবরের সঠিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।